হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমি অনেক অনেক ভালোই আছি। তো চলো, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার ব্লগে যদি কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর তো চলো, আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। আমি কিন্তু রূপে লক্ষ্মীও না, আর গুণের সরস্বতীও না। আর রূপে গুণে সরস্বতী লক্ষ্মী না হলেও তবুও চেষ্টা করি সংসারের কাজগুলো কিভাবে একটু করা যায়, মানে মাকে একটু হেল্প করা যায়। তো তেমন কিছুই না, যেটুকু পারি ভগবানের আশীর্বাদে সেটুকুই করবার চেষ্টা করি। তো দেখো, এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল উঠে। তো চলো, তারপরে ঘর ঝাড়ু করতে হবে, তারপরে ঘরটা নাতা দিচ্ছি এখন। আর দেখতে পাচ্ছ, তো ঘরটায় মুছে টুছে তো আরও অন্যান্য বাকি কাজ আছে। তো চলো বন্ধুরা, সেগুলো আমাকে করতে হবে। মা দেখো বন্ধুরা, তারপরে জামাকাপড়গুলো আমি উঠে সকালেই আগে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে জলের মধ্যে। আর ওগুলোকে তারপরে আমি কেচে এখন মেলে দিচ্ছি, কারণ রোদ হয়ে গেলে এখন আর ছাদে যেতে যাবে না। সেই আগের মতোই তো রোদ্দুরটা আবার বেড়েছে, তাই এত সকাল সকাল জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর চলো, আর তারপর কিছু গাছ আছে, গাছগুলো বসাবো। ডাল ভেঙে রেখেছিলাম, আর তো সেগুলো বসানো হয়নি বিকালেতে, তো আজ সকালে এগুলো বসাবো। দেখো, এখন সেই গাছগুলো নিয়ে পড়লাম, আর গাছগুলো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখনও কিছু গাছ বাকি আছে। আর গাছগুলোর ওই টবগুলোর মধ্যে ওগুলো তো কৌটো কাটা, আর ওগুলোতে যে হারে বৃষ্টি হচ্ছে, আর তার কারণেই ওইগুলো জল জমে যেত, তাই জলগুলো আমি ফেলে দিচ্ছিলাম। আর যে বাকিগুলো ছিল, আর সেইগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। তো মা বলছিল যে নিচে কোথাও বসিয়ে দিতে, তো আমি নিচে সেরকম জায়গা পাচ্ছিলাম না বলে ছাদেতে এই কৌটোগুলোতেই এখন বসাচ্ছি। যদি বড় হয় তো পরেও তুলেও বসানো যাবে আর কি। বস্তা করে মাটি নিচে নাহলে বসালে ধান বসে রাখ, বস্তা করে মাটি নিয়ে বসালে সেটা ফেল কি দিয়েছিলি নাকি? ঠিক আছে, মাটি দিতে হবে। তো দেখো বন্ধুরা, তারপরে মা এখন স্নান করে ফেলেছে, আর আমারও স্নান হয়ে গেছে। আর মা ওদিকে পুজো করবে, আর আমি বানাবো এখন জলখাবার। তো চলো ঝটপট জলখাবারটা বানিয়ে নিই। আর আজকের জলখাবারে বানাবো, তো কি বানাই, তো চলো তাহলে দেখাই তোমাদেরকে। তো দেখো তারপর আমি ময়দাটা মেখেই রেখেছিলাম, আর তারপরে ময়দাটা মেখে তারপরে আমি এগুলো বানিয়ে নিলাম। তো বানিয়ে তারপর এখন বানাবো আমি পরোটা। তো চলো পরোটাগুলো ভেজে নিই। আর তো বললামই তো যে মা আজকে পুজোটা করবে, তো দেখতে পাচ্ছ আমি এখন পরোটাটা ভেজে নিচ্ছি।
এদিকে আমার সবকটা পরোটাই প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি হচ্ছে আলুর চচ্চড়ি বসিয়েছিলাম। তো দেখো আলুর চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে। তো চলো দেখি মায়ের পুজো হয়েছে নাকি। তো দেখো বন্ধুরা, তারপর হচ্ছে মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে। আর হচ্ছে মা বললো যে আজকে জল খাবারটা হচ্ছে ঘরে খাবো, আর হচ্ছে বিছানাতে হচ্ছে ওই জন্য একটা পেতে দিলাম। আর পড়বে টড়বে কিছু হচ্ছে তার জন্য, দেখতে পাচ্ছ। আর হচ্ছে মা এখন দেখতে পাচ্ছ মা মুড়ি খাচ্ছে আর আমি খাবো হচ্ছে পরোটা। আর মা তো এমনি হচ্ছে পরোটা খায় না, আর তেলের জিনিস মানে মা সহ্য হয় না পেটে আর কি। আর তো তার জন্য দেখো মা খাচ্ছে এখন মুড়ি আর আমি হচ্ছে পরোটা খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখো, ওদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর মা গেছে হচ্ছে বাসনগুলো ধুতে। আর আমি দেখতে পেয়েছি এই যে দোকান যাব। আর বাড়িতে জানো তো হচ্ছে আলু শেষ হয়ে গেছে, তো আলুগুলো নেব দোকান থেকে। তো তারপর হচ্ছে তোমার সঙ্গে আবার কথা হবে। চলো এখন তো খালি দোকান থেকে চলে আসি আমি। তো বন্ধুরা দেখো হচ্ছে এখন নিয়ে যাচ্ছে আলু, তারপরে হচ্ছে এতে আছে বেসন। তো বেসন নিতে বলেছিল মা, বেসন নিয়েছে আর একটা শ্যাম্পু নিয়েছে, তেমন কিছু নিইনি। তো চলো এখন হচ্ছে মা রান্না বান্না করে ফেলবে তাড়াতাড়ি করে ঝটপট করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার। আর দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মা রান্না হয়ে গেছে, মানে তরকারি হয়েছে এখানেতে। মা এখন হচ্ছে ভাতও বেড়ে ফেলেছে। চলো আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা এখন করে নিই। আর এখন হচ্ছে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তো দেখো তারপরে চুলটা ভিজিয়েছিল আর আমি একটু হচ্ছে এভাবে নেড়ে নেড়ে চুলগুলো আর কি শুকনো করছিলাম। তো তারপর দেখছিলাম জানালার দিক দিয়ে হচ্ছে চোখটা আর কি গেল। তখন দেখলাম হচ্ছে পাখিগুলো মানে বনের ফলগুলো কীরকম এসে খাচ্ছে দেখো এখানেতে। পালিয়েছে। আর দেখতে পাচ্ছ এখন হচ্ছে আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, মায়ের দিকে সন্ধ্যা প্রদীপও জ্বালিয়ে মানে জ্বালানো হয়ে গেছিলো। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর দেখো মা এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে রাত্রের জন্য। তো আজকে রাত্রে রান্না হয়েছিল আমাদের কুমড়ো, হচ্ছে কুমড়ো ভাতে করেছিল মা। আর হচ্ছে একটু তরকারি করা মানে তরকারি ছিল দুপুরে, আর করেছিল হচ্ছে বেসন ভাজা। তো দেখতে পাচ্ছ, চলো তাহলে আজকে ডিনারটা আমরা সেরে নিই। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে আসলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।